আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল ও ধর্মতলা গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য মেটালেন স্থানীয় কাউন্সিলর ও ভদ্রেশ্বর থানার আইসি। গ্র্যাজুয়েশনের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঘোষণার দিন উল্লেখ থাকার পরও রেজাল্ট না পেয়ে শান্তিপুর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। হাওড়া লিলুয়ার ভট্টনগর এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মী। ওই তৃণমূল কর্মীকে দুষ্কৃতীরা রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। আহত কর্মী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চন্দননগর খলিশান স্কুলের রঙ্গলাল মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ হুগলি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। আসছি বিস্তারিত খবরে। ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল ও ধর্মতলা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য মেটালেন কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল ও আইসি ভদ্রেশ্বর। দুটি স্কুলের মধ্যে ঝামেলা মেটালেন চাপদানি পৌরসভার কাউন্সিলর এবং ভদ্রেশ্বর থানার আইসি। জানা যায়, ধর্মতলা গার্লস হাই স্কুল এবং ধর্মতলা গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মনোমালিন্য চলছিল বহুদিন ধরেই। এদিন সকালে প্রাইমারি স্কুলের বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল গার্লস স্কুলের বিরুদ্ধে। শুধুমাত্র বিদ্যুতের বিল নয়, পানীয় জল, হলঘর ইত্যাদি বিষয় নিয়েও ঝামেলা ছিল। ঝামেলা বন্ধ করতে স্কুলে উপস্থিত হয়েছিলেন চাপদানি পৌরসভার কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল এবং ভদ্রেশ্বর থানার আইসি আশিস দোলই। ঝামেলার সময় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। দিদিমণিরা স্কুলে তালা লাগিয়ে দেয়। প্রাথমিক বিভাগের শিক্ষিকারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। হাই স্কুলের ম্যাডাম কিছু বলতে চাননি। এই বিষয়ে হস্তক্ষেপ করেন কাউন্সিলর। তিনি নিজে উদ্যোগী হয়ে প্রাইমারি স্কুলের বাকি থাকা বিদ্যুৎ বিল সব মিটিয়ে দেন। এই পরিষেবায় খুশি সকলে। আইসি সমস্ত বিষয় নিয়ে দুপক্ষকে বসতে বললেন এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বললেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কি বলছেন ঘটনা সম্পর্কে স্কুলের শিক্ষিকারা? বাচ্চাদের শেখাচ্ছে স্বচ্ছতা, তারা দেখছে স্কুল চত্বর নোংরায় ভর্তি, যত আবর্জনা ডাস্টবিনে গরু ঢুকছে, দরজা খুলে দেখে গরু ঢুকে তার খাবার খুঁজছে, ডাস্টবিন উল্টে দিচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বুঝতে পেরেছেন তো? এই আর আমাদের বাচ্চাদের মেঝেতে খাওয়ানো হয়, ওইখানে একটা ডাস্টবিন বসানো আছে ঘন্টার নিচে, যেটাও প্রায়শই কুকুর ঢুকে পড়ে। স্বাভাবিক, আমরা ক্লাসে চলে যাই, আমাদের তো কেউ গার্ড দেওয়া নেই এখানে। কুকুর ঢুকে পড়ে ওটাকে উল্টে দেয়। আমাদের এই রান্নার বইরা বা আমাদের পয়সা দিয়ে রাখা, আমাদের নিজস্ব পয়সা দিয়ে রাখা সেই সুইপার একজন আছে, তিনি এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফিনাইল ছড়িয়ে বাচ্চাদের খাবার উপযুক্ত করে, সেখানে বসে বাচ্চারা খায়। অনুপমা ঘোষ। আরো সমস্যা, এখানে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নিজস্ব ডাইনিং হল আছে, সরকার থেকে টাকা আসে, আমরা সেই টাকা ব্যবহার করতে পারি না, ফেরত দিতে হয়। আমাদের মা করতে দেয় না, কোনো খাবারের জায়গা আমাদের করতে দেয় না। আমাদের বাচ্চারা নিচে মেঝেতে বসে, যেখানে আজ আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, ওইখানে বসে জট পেতে বসে আমার বাচ্চারা মিড ডে মিল খায়, ওইটুকু বাচ্চারা। আমরা এখানে একটা ডাইনিং হল বানাতে চাইলে ওরা দেয় না, বলে সমস্ত জায়গার মালিক আমরা, আপনাদের কিছু দেওয়া হবে না, আমাদের টাকা এসে চলে যায়। এখানে স্কুলে একটা দেখুন পাশে অত বড় সুন্দর হল ঘর, আমাদের ওখানে পা রাখতে পর্যন্ত। এবং সর্বশেষে কি বললেন চাপদানি পৌরসভার কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল, শুনব। তারপরে গার্জেনরা সব বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে ঝামেলা করছিল, হেড টিচারদের ঢুকতে দেয়নি। আমি এবং থানার আইসি সাহেব বসে, আমাদের এমএলএ সাহেব ফোন করেছিলেন, চেয়ারম্যান সাহেব ফোন করেছিলেন,
সেটাকে বসে সমাধান করে দিয়েছি। যেটা করেছিলেন উনি, লাইনটা কাটা ওনার উচিত হয়নি এবং উনিও বলেছে ভুল বোঝাবুঝিতে লাইনটা কেটে দেওয়া হয়েছে। উনি লাইন দিয়ে দিয়েছি। ইলেকট্রিক বিল যে বাকি ছিল সে প্রাইমারি তরফ থেকে ইলেকট্রিক বিলটা জমা দেওয়া হয়নি। তো ওনারা বললো যে আমাদের আসেনি, এখনও পেমেন্ট আসেনি, তার জন্য আমরা জমা দিতে পারিনি। সেটা আমি ওনাদের দিয়ে, নিজের কাছ থেকে দিয়ে 4,500 টাকা দিয়ে আমি সমস্যাটা বসে আমি আইসি সাহেব বসে মিটে দিয়েছি। এবং আইসি সাহেবও খুব বলেছেন যে আপনি কারেন্ট বন্ধ করতে পারেন না, ছোট ছোট বাচ্চাদের এদের যদি কিছু হয়ে যেত, আপনি জল যা যা ফেসিলিটি এদের দেওয়া আপনি দিন। আপনার কোথাও জানাবার হলে বড় জায়গায় জানান উপরে। হ্যাঁ। অশোক রায়, প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, ঘটনার জেরে আহত হন প্রাক্তন সাংসদ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। আর ঠিক সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দলীয় কর্মীদের সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তার থেকেই কিছুটা দূরত্বেই দাঁড়িয়েছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। ছুড়ে মারা বোমার টুকরো এসে লাগে অর্জুন সিং সহ তার নিরাপত্তা থাকা সিআইএসএফ জওয়ানদের গায়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং স্থানীয় যুবক নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানান তিনি। 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। নমিত সিং কিন্তু এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনা গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরা লাগানো আছে, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কি করবে? হোয়াট দ্য মিনস সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল, তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোমগুলি না চালালে কে চালাবে? বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল। আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সাত সকালে ইলেকট্রিক শক লেগে মৃত্যু বছর 35-এর এক যুবকের। ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের বাঘা এলাকায়। সাত সকালে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো বছর 35-এর এক যুবকের। ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের বাঘা এলাকায়। সূত্রের খবর, দিব্যেন্দু মালিক নামের ওই যুবক নিজের বাড়িতেই ইলেকট্রিক মোটরে শান মেশিনের কাজ করছিলেন এবং সেই সময় ইলেকট্রিক শক লাগে ওই যুবকের। এই ঘটনার পরেই স্থানীয় মানুষজন তড়ি ঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়। শারদ উৎসবের আগেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কারেন্টের শর্ট খেয়েছে তো ড্রিল মেশিনে,
বাড়িতে দিলশানা মোটর সানে শান্তি জানতে শর্ট খেয়েছে ওই 7:30 নাগাদ 7টা 7:30 হবে ওই 6টার সময় হয়েছে কারেন্ট আসার পরেই। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই পথ দুর্ঘটনায় আহত এক ট্রাক্টর উল্টে গিয়ে ঘটে এই বিপত্তি। ট্রাক্টরের নিচে চলে যায় ওই যুবক। তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য পাঠানো হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই দুর্ঘটনায় আহত এক। তারকেশ্বর বাস স্ট্যান্ডের সম্মুখেই একটি আবাসন তৈরির মালপত্র বোঝাই ট্রাক্টর উল্টে যায়। লোহার রড এবং শালের খুঁটি বোঝাই ট্রাক্টর বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় এক বাইক চালক ট্রাক্টরের তলায় চাপা পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে ট্রাক্টরের তলা থেকে উদ্ধার করা হয়। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে তারকেশ্বর থানার পুলিশ। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঠানো হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনবো। দুজনই মরে একদম অল্প বয়সী, ওরা লাফিয়ে পড়েছে। একটা বয়স্ক দুজন ছিল, ওনারা লাফিয়ে পড়েছেন। বাকি যে বাইকটা ভেতরে ছিল, ওই বাইকটা এমন একটা কন্ডিশন হয়ে গেছে ওরা বেরোতে পারে না। পা ভেতরে ঢুকে গেছে, পা বার করা হয়েছে, হয়ে গিয়ে এখন পায়ের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। এখন বলজিপুরে হসপিটালে নিয়ে গেছে, ওখান থেকে হয়তো অন্য জায়গায় হয়তো ট্রান্সফার করবে এখন আপাতত। বাইকে কজন ছিল? বাইকে একজনই ছিল। বাইকে একজন ছিল, বলেছিল ওদের কিছু হয়নি, যা হয়েছে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গ্র্যাজুয়েশনের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঘোষণার দিন নোটিশে উল্লেখ থাকার পরও অনিবার্য কারণে রেজাল্ট ঘোষণা হলো না নদিয়ার শান্তিপুর কলেজে। রেজাল্ট না পেয়ে বিক্ষোভে ছাত্ররা। গ্র্যাজুয়েশনের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঘোষণার দিন নোটিশে উল্লেখ থাকার পরও অনিবার্য কারণবশত রেজাল্ট ঘোষণা হলো না নদিয়ার শান্তিপুর কলেজে। রেজাল্ট না পাওয়ায় বিক্ষোভ ছাত্রদের। অভিযোগ, 2 সপ্তাহ আগে শান্তিপুর কলেজের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় 3রা অক্টোবর ষষ্ঠ সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হবে। সেই মতোই ছাত্ররা কলেজে উপস্থিত হন। অভিযোগ, কলেজে উপস্থিত হওয়ার পর তাদেরকে কলেজ কর্তৃপক্ষ রেজাল্ট নেওয়ার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে বলেন। কিন্তু 1 ঘন্টা উত্তীর্ণ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ থেকে পুনরায় জানানো হয় আজকের দিনে রেজাল্ট দেওয়া হবে না। পরে বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করা হবে কবে তারা রেজাল্ট পাবেন। বিজ্ঞপ্তির সামনে আসতেই ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। আজকে ডেট দিয়েছিল, 2 সপ্তাহ আগে দিয়েছে নোটিশ। তো এখন আমরা এসেছি 10টার সময়। 10টার সময় আসার পরে তারা বলছে যে 1 ঘন্টা পরে রেজাল্ট দেওয়া হবে। 1 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে আবার নোটিশ দিয়েছে 10 মিনিট আগে যে আজকে রেজাল্ট দেওয়া হবে না। তো এটা কেন হলো? আমরা তাদের যদি দেরি হয় 1 সেকেন্ডে যে তারা রেজাল্ট যেদিন দেবে সেদিন আমরা আসলে পরে তারা বলে যে রেজাল্ট এখন দেওয়া হবে না, আপনি টাইম মতো আসেননি কেন? তাহলে আজকে আমরা ডেট টাইম মতো এসেছি, তাহলে আজকে আমাদের রেজাল্ট দেওয়া হবে না। কি চাইছেন আপনি? আমরা চাই আজকে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শিউলি মিস্ত্রি। কোন ক্লাস? আমি 6th সেমিস্টারে পড়ি। বাড়ি বাবলার। শান্তিপুর কলেজের ছাত্র অনির্বাণ ঘোষ জানান, তারা এই বিষয়ে ডিআইসিওর কাছে জানতে গেলে তিনি জানান তিনি একদিনের ডিআইসিও, তিনি বলতে পারবেন না রেজাল্ট কবে পাবেন। এই প্রসঙ্গে ছাত্র অনির্বাণ ঘোষকে জানাচ্ছেন, শুনবো। শান্তিপুর কলেজে আজকে রেজাল্ট দেওয়ার কথা, আর 11টা থেকে টাইম 1টা পর্যন্ত। এখন কটা বাজে? এখন 12:56 বাজে, 4 মিনিট বাকি রেজাল্ট দেওয়া বাকি। 10:30 এসেছি, তখন বললো তোমরা 1 ঘন্টা দাঁড়াও, আমরা রেজাল্ট দেবো। 1 ঘন্টা অতিক্রম দেওয়ার পর কম্পিউটারে টাইপিং করে 10 মিনিটে একটা নোটিশ দিয়েছে রেজাল্ট আজকে দেওয়া হবে না এবং কবে দেওয়া হবে সেটা বলা যাবে না। তাহলে আমাদের যে চাকরির ফর্ম ফিল আপগুলো রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের 6th সেমিস্টারে রেজাল্টটা সাবমিট করতে হবে, সেই ফর্ম ফিল আপ আমরা কী করে করবো? আমরা যখন টিআইসিও কলেজে যারা স্যার ম্যাডাম আছে সবাইকে কি জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা কি করবো, আমাদের কিছু করার নেই। আমি একদিনের টিআইসি, এগুলো কি তাদের জবাব? এগুলো তারা কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে? যখন প্রত্যেক ফর্ম ফিল আপ টাকা সব কিছু পাইটি পাই, আমরা যদি রেজাল্ট আনতে 1 দিন লেট করি, বলবে কেন আসা হয়নি, যেদিন ডেট কেন আসুনি, তাহলে আমরা যেদিন ডেটে এসছি আমরা কেন পাবো না? আমাদের জবাব দিতেই হবে। আমরা যত করে জবাব দিয়ে শান্তিপুর কলেজে কোনো কাজ আমরা করতে পারবো না। যদি 15 মিনিট লাস্ট ডেট, তাহলে আমাদের রেজাল্ট তো লাগবে। এমনি পোর্টালে ওখানে অসুবিধা, ভালো খোলা হচ্ছে না। যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমে যদি 15 মিনিট অতিক্রান্ত হয়ে যায়, বলে আমরা রেজাল্ট দিতে পারবো না, পরের দিন আসো। তাহলে প্রতিদিন যারা সম্ভব, তাহলে আজকে যে আমরা দিল না, তাহলে এর জবাবটা কে দেবে? টিআইসি তো দেবে। টিআইসি শান্তিপুরের মধ্যে কত বাইরে আমরা ভালোভাবে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এটা কি হচ্ছে বা ম্যাম, বললো আমি বলতে পারবো না, আমি একদিনের টিআইসি, আমরা এই জন্যই বিক্ষোভ। তিনি যদি আমাদের কোনো জবাব দিত
যে কোনো কারণ নেই কেন, তাহলে আমরা নিশ্চয়ই শুনতাম, কোনো ওখানে কারণই নেই। কি নাম আপনার? আগে থেকে জানতামও না, এখন টিআইসির সাথে কথা বলছি, মানে ওনাকে ফোনে পাচ্ছি না। এবার আমি তো আর ডিসিশন নিতে পারি না, ডিসিশনটা ওনারাই বলে ঠিক করেছে। দায়িত্ব পরের কথা, এখন অধ্যাপিকা হিসেবে ছাত্রদের যে দাবি সেটা তো মানছেন? সেটা দাবি মানছি, কিন্তু ডিসিশনটা আমার নেওয়ার ক্ষমতার বাইরে। কবে দেওয়া হবে ম্যাডাম, ওনারা সেটাই জানতে চাইছে। সেটা আমি মানে ওরা ডেট বলতে কালকে জানিয়ে দেবে বলেছে, এবার এটা অফিস করছে ডাটা এন্ট্রি, ওরা জানালো যে কালকে জানিয়ে দেওয়া। লাইনে দাঁড়ানোর পরে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। LMCL নিউজে এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছি বিরতির পর। হাওড়া লিলুয়ার ভট্টনগর এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মী, ওই তৃণমূল কর্মীকে দুষ্কৃতীরা রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। আহত কর্মী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চন্দননগর খলিশান স্কুলের রঙ্গলাল মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ হুগলি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। টিটাগড় ওয়াগনের সামনে রেল লাইনের উপর প্রায় 30 বছরের দুর্গাপুজো বন্ধ করতে বলে টিটাগড় থানার পুলিশ ও RPF জওয়ানরা।
বিক্ষুব্ধ স্থানীয়দের দাবি পুজো করতে না দিলে রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাবেন তারা। টিটাগড় ওয়াগনের সামনে রেল লাইনের উপরেই 86 সাল থেকে চলে আসছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোরই খুঁটি পুজো হয়ে গেল। তারপরেই টিটাগড় থানার পুলিশ এবং আরপিএফ এসে তাদের পুজো বন্ধ করার কথা বলেন। এলাকার স্থানীয় মানুষেরা তারই প্রতিবাদ করেন এবং এলাকার স্থানীয় মহিলারা জানান, দুর্গাপুজো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাবেন। আর এই ঘটনার জেরেই সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনার। এই পুজোকে কেন্দ্র করে আরপিএফ এর আধিকারিক স্থানীয়দের জানান তিনি উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে জানাবেন। বর্তমানে দীর্ঘ বছরের এই দুর্গা পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে টানাপোড়েন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে শুনবো। देखिए, ममता दीदी का जो समर्थन हमारे पूजा कमेटी के साथ है, जो वो फिनेंशियली भी हमें सपोर्ट कर रही है, स्टेबिलिटी दे रही है। आपको मिला है इसका? ये हमें नहीं मिलता है, ये वॉगल लिमिटेड की वजह से, क्योंकि इन्होंने एनओसी नहीं दिया। हमारे पूजा को इलीगल बताते हैं। हो सकता है जगह इलीगल हो, हम लोग इलीगल लोग हों, इलीगल काम करते हो। कोई पूजा तो इलीगल नहीं होता ना कभी भी। तो हम यहाँ जो पूजा कर रहे हैं उसको इलीगल बता के उन्होंने एनओसी दायर नहीं किया है, जिसके वजह से हम लोग को पैसा नहीं मिलता है। और यही दिक्कत हर साल हो रहा है। कोई बात नहीं, हमें पैसा नहीं। तो आज क्या हुआ? आज यही हुआ कि हम लोग जब पंडाल बना रहे थे अपने टाइम के हिसाब से, हमने उनसे जब टाइम मांगा था कि हम लोग महालया के बाद दिन से बनाएंगे, महालया के बाद दिन से हमने पूजा स्टार्ट किया और उन्हें ऑब्जेक्शन आना स्टार्ट हो गया। वहाँ के एक भी लोग नहीं आए हैं वागन के, बल्कि थाना के लोग आ गए, रेलवे के लोग आ गए, लेकिन वो कहते हैं कि उनका जमीन है। लेकिन उनमें से कोई एक भी क्लेम करने नहीं आया कि यहाँ पे पूजा नहीं होगा, दूसरे लोगों को भेज रहे हैं। तो अब क्या करेंगे अगर पूजा नहीं करने देंगे? देखिए, पूजा तो हमें करना है चाहे जैसे भी हो, और अगर वो पूजा नहीं करने देंगे तो जैसे कि हमारी माता और बहनों ने कहा है कि वो लोग यहाँ से वागन निकलने नहीं देंगे। ठीक है, जैसे कि उनका अगर मर्जी है कि वो पूजा नहीं करने देंगे, हमारा मर्जी है यहाँ से वागन निकलने नहीं देंगे। फिर भी अगर हम लोग पंडाल को नहीं खोलेंगे, रेलवे ऑफिशियल्स या वैगन या फिर थाना कोई भी चाहे पंडाल को खोल सकता है, तोड़ सकता है। हम लोग अब पंडाल में हाथ नहीं देंगे। खुदी पूजा के बाद पंडाल खुलता नहीं है, हमें ये पाप अपने सर नहीं लेना है। जिसको लेना है वो ये पाप ले सकता है, हम लोग खोलेंगे नहीं। भले ही पूजा बंद हो जाए, एक ब्लैक फ्लैग हम लोग यहाँ लगा देंगे और बता देंगे कि किस वजह से यहाँ पे पूजा बंद हो रहा है। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বারুইপুর স্টেশনে ওভারব্রিজ সহ শ্যামপুর রেল গেটে সাবওয়ের দাবিতে অবস্থান বিক্ষোভ মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে। দীর্ঘদিন ধরেই দাবি ছিল ওভারব্রিজে। বিভিন্ন জায়গায় তদবিরও করা হয়েছিল ওভারব্রিজের জন্য। দাবি না মেটায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসলেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারুইপাড়া স্টেশনে ওভারব্রিজ এবং শ্যামপুর রেলগেটে সাবওয়ের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে। স্থানীয়দের সঙ্গে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং তৃণমূল নেতৃত্বরাও এই অবস্থান বিক্ষোভে সামিল হন। কি বলছেন স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পর্কে মন্ত্রী বেচারাম মান্না, শুনবো। বারুইপাড়া সিঙ্গুর ব্লকের বারুইপাড়া শ্যামপুরে দীর্ঘদিনের সাবওয়ের দাবি, আন্ডারপাসের দাবি। 40 বছর ধরে এই আন্দোলন চলে। সেই আন্দোলনে রেল কখনো কর্ণপাত করছে না এবং বারুইপাড়া ব্যস্ততম একটি রেলগেট, সেই রেলগেটের ওভারব্রিজ সহ বারুইপাড়ার দু সাইডের বাজার সংযোগ রক্ষার জন্য একটি আন্ডারপাস আমরা দাবি জানিয়ে আজকে আমরা অবস্থান শুরু করলাম। এর আগে ডিআরএম, জিএম সবাইকে আমরা আবেদন নিবেদন করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। ওই জন্য আজকে শুরু করলাম। এরপর উৎসবের দিনগুলো কেটে গেলে আমরা লাগাতার এই নিয়ে আন্দোলন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আরজিকরের ঘটনার দুঃখ প্রকাশ বদ্রীনাথের জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী অভিবক্তা স্বরানন্দ সরস্বতী মহারাজের। কি বলছেন তিনি এই প্রসঙ্গে, শুনুন। आने वाला समय जब गाय का ही आदमी जाएगा, समझ गए ना? ये कांग्रेस भाजपा जो आप लोग खेल चला रहे हैं कि ये नहीं तो ये नहीं तो ये, सब हटेंगे। गाय के आदमी वहां पे पहुंचेंगे संसद में, वो तो गाय का ही काम करेंगे। अलग प्रश्न महाराज जी, आप पश्चिम बंगाल या तो ये लोग गाय के हो जाएं और या तो गाय के लोग फिर वहां जाएंगे। महाराज जी अलग प्रश्न, आप पश्चिम बंगाल की धरती पर आए। पिछले कुछ महीने जो घटना हुआ था, जिसको लेकर के बंगाल ही नहीं पूरे राज्य देश के साथ जो है विदेश से भी लोग प्रतिवाद कर रहे हैं। इस घटना पर कुछ कहेंगे क्या? जहाँ देखिए, बात यह है कि बहुत सारी बातें इस बारे में कही जाती हैं। किसी भी नागरिक के साथ, चाहे वो स्त्री हो चाहे पुरुष हो, ये घटनाएं नहीं होनी चाहिए, और होती हैं
तो तत्काल उस पर एक्शन लिया जाना चाहिए। घटना हो जाना गलत और घटना के बाद उस पर लिपापोती करना और भी गलत। तो ये चीज़ें स्वीकार योग्य नहीं है। लॉ एंड ऑर्डर को एकदम स्पष्ट रखना चाहिए और न्याय का शासन स्थापित होता दिखना चाहिए। लोगों को समझ में आना चाहिए कि न्याय का शासन है। जब लोगों को यह समझ में आता है कि यहाँ पक्षपात हो रहा है तो आस्था खत्म हो जाती है। सरकारें कितनी ही मजबूत हों, धराशायी हो जाएंगी अगर जनता के मन में ये बात आ जाए कि न्याय नहीं हो रहा है। तो जो भी सत्ताधीश दल हैं, चाहे बंगाल की ममता बनर्जी ही क्यों नहीं है, उनको इस बारे में बहुत गंभीरता से विचार करना चाहिए, ऐसा हमारा है। লিলুয়া ভট্টনগর এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মী। রাস্তার মধ্যেই ওই তৃণমূল কর্মীকে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ তার। ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। লিলুয়ার ভট্টনগর এলাকায় আক্রান্ত এক তৃণমূল কর্মী। কয়েকজন দুষ্কৃতী মিলে সেই তৃণমূল কর্মীকে রাস্তার উপর মারধর করে বলেও অভিযোগ। অরুণ দে নামের ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা হয়। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মী অরুণ দে জানান, অনৈতিক কাজের প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয়েছে। তাকে লোহার রড দিয়ে মারধরও করা হয়। মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা করে তদন্ত শুরু করে। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল কর্মী অরুণ দে আরো কি জানাচ্ছেন শুনবো। বড় ছেলেকে নিয়ে আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে 4-5টা দুষ্কৃতী আসে আমাকে মারধর করে। হঠাৎ করে হাতে সব অস্ত্র নিয়েই মারধর করে। আমি ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্ট 8 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের। কেন মারধর কেন করলো? এর আগে আমাকে হুমকি দিয়েছিল, আমার ছোট ছেলের জন্মদিনের দিন আমাকে হুমকি দিয়েছিল মারার। আর আমি কোনো বেআইনি বিল্ডিং করেছি তার প্রতিবাদ করার জন্যে। ওটা রাজু কর্মকার, প্রমোটারিং। না 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 না, আগে কমরেড করতো, এখন কোনো পার্টি করে না। আমি তৃণমূল কংগ্রেস করি। আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছিলাম আমার বাইকে করে, আমার বড় ছেলেকে নিয়ে। আর আরও মেরেই ফেলার চেষ্টা করেছিল। আমার বড় ছেলে বাঁচাও করে বলে, তখন আমাকে ছেড়ে দেয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগর খলিশান স্কুলের রঙ্গলাল মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ হুগলি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. ফিরে এলাম বিরতির পর। তারকেশ্বর ব্লকের বালগড়ি জয়নগর দাসপাড়া এলাকায় জয়নগর তরুণ সংঘের দুর্গা উৎসব এই বছর 50তম বর্ষে পদার্পণ করলো। এই দিন নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়ে গেল। তারকেশ্বর ব্লকের বালিগড়ি 1 নম্বর অঞ্চলের অধীনস্থ জয়নগর দাসপাড়া এলাকার জয়নগর তরুণ সংঘ 50তম বর্ষে পদার্পণ করল। এদিন নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজজি। এই দিন এলাকার বহু মানুষ মহারাজজিকে পুষ্প দিয়ে অভ্যর্থনা জানান। আমরা গর্বিত, আমাদের গ্রামে যে মহারাজজি আসছেন এখানে আমরা গর্বিত, আমরা খুব আনন্দিত, এই খুব ভালো লাগছে, সবাই আমরা একসাথে হতে পেরেছি। আশিস কুমার ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরসভা পরিচালিত শান্তিনিধে থাকা ভবঘুরে অসহায় মানুষদের নতুন বস্ত্র প্রদান। তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরসভা পরিচালিত শান্তিনিধে থাকা ভবঘুরে বৃদ্ধাশ্রমে পুজোর আগেই অসহায় 16 জন বয়স্ক মহিলা ও 4 জন পুরুষের হাতে নতুন বস্ত্র, মিষ্টির প্যাকেট ও একটি করে গোলাপের স্টিক তুলে দিলেন তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। নতুন বস্ত্র হাতে পেয়ে বেজায় খুশি বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মহিলারা। পাশাপাশি থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগকে আশীর্বাদ করতে ভুললেন না বৃদ্ধাশ্রমের অসহায় বয়স্কারা। নতুন বস্ত্র দিল, হ্যাঁ, আর কি দিয়েছে? মিষ্টি দিয়েছে, আর কি দিয়েছে? গোলাপ, মিষ্টিও তো দিয়েছে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হরিপাল লোকমঞ্চে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে 350 জন দুর্গাপুজোয় নিযুক্ত পুরোহিত ও তাদের সহধর্মিণীদের বস্ত্র প্রদান। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার অভিনব উদ্যোগ। এদিন হুগলির হরিপাল লোকমঞ্চের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্নার উদ্যোগে 350 জন দুর্গাপুজোয় নিযুক্ত পুরোহিতদের একটি করে পাটের ধুতি, নামাবলী ও তাদের গৃহিণীদের জন্য ছাপার শাড়ি এবং খাদ্য সামগ্রী তুলে দেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের আগে পুরোহিতরা এই ধরনের উপহার পেয়ে খুবই খুশি। রাজ্যের মন্ত্রী কি বলছেন তিনি তার এই কর্মসূচি সম্পর্কে শুনবো। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সদস্য যারা মূলত পুরোহিত কার্য করে থাকে, এই সব পুরোহিত বর্গের হাতে প্রায় 300-র ওপর পুরোহিতকে আমরা আজকে তাদের পূজার নতুন বস্ত্র, পাটের ধুতি, নামাবলী, গেঞ্জি, তাদের পরিবারের জন্য একটি শাড়ি, কিছু মুদিখানার সামগ্রী তুলে দিলাম। এটা প্রতি বছরই হয়, এবছরও হলো এবং শারদোৎসবের প্রাক্কালে এটা আমরা খুব খুশি যে তারা মায়ের কাছে প্রার্থনা করুক। তারা সকলের জন্যই মায়ের কাছে বসে মঙ্গল কামনা করে এবং তাদের কাছে আমাদের বিশেষ বিনীত প্রার্থনা, সমগ্র রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করল হুগলি জেলার বিভিন্ন স্কুল। এবারে 8ম বর্ষে পদার্পণ করল এই প্রতিযোগিতা। চন্দননগর খলিশানি স্কুলের রঙ্গলাল মঞ্চে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন মেয়র রাম চক্রবর্তী। আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করল হুগলি জেলার বিভিন্ন স্কুল। এবছর 8ম বর্ষে পদার্পণ করল এই প্রতিযোগিতা। এদিন চন্দননগর খলিশানি স্কুলের রঙ্গলাল মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র রাম চক্রবর্তী। এখানে বক্তব্য পেশ করেন তিনি। চুচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে।
করে। নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করেছিল অনেকেই। সমষ্টিগত অনুষ্ঠানে বিচারক মণ্ডলী তাদের পরীক্ষা করেন। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানাচ্ছেন শুনবো। গত 7 বছর ধরে আমরা এই প্রতিযোগিতা চালাচ্ছি, আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা। চন্দননগর, চুচুড়া, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, এবার জনাই এবং হরিপাল থেকেও স্কুল আমন্ত্রণ জানিয়েছি, তারা এসছে। মানে এটা হুগলি জেলা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় উৎসাহ জায়গায়। এটা পুরো প্রতিযোগিতাটাই হচ্ছে থিম বেসড। আবৃত্তির একটা থিম আছে, সঙ্গীতের থিম আছে, সব কিছুরই থিম আছে এবং স্কুল ইভেন্ট। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ইভেন্ট না, দলগত ইভেন্ট। এবং দলগত ইভেন্টে আমরা দেখতে চাইছি বাচ্চারা নিজেদের মধ্যে কীরকম বন্ডিং করে ভালো পারফরমেন্স তুলে ধরছে। হ্যাঁ, না 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 না, এটা 8ম বর্ষ। 2016 সালে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। মাঝখানে কোভিডের 2021-22 বাদ দিয়ে এবছর 8ম বর্ষ আমরা আয়োজন করছি এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সব এই কাজে অংশগ্রহণ করে, সব মানে পাশে থাকে। পুরস্কারও আমাদের সব পুরস্কার টিচারদের দেওয়া। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।